আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো দেখাই, এটা আমাদের ঘরের আর কি পিছনের সাইড, এটা রাস্তা। এই যে এটা হলো রাস্তা, ইটের সলিং করা। আর এটা হলো পিছনের অংশ। আর দেখেন আমাদের গাছে এখনো জাম্বুরা আছে, খাওয়া হয়েছে। অনেক সুন্দর সুন্দর জাম্বুরা, কত সুন্দর জাম্বুরা। তো যাই, আজকে দেখি কিসের আয়োজন হচ্ছে। আজকে রান্না, তো এই যে দেখুন, অকালের দিনে এটা আমাদের 12 মাসি গাছ, জামরুল গাছ। দেখি ওই যে পাতার চিপের ভেতর দুইটা একদম মনে বাইকে রয়েছে। তো রান্না বাড়া অলরেডি প্রস্তুতি নিয়ে নিছে, রান্না বাড়া শুরু হয়ে যাচ্ছে। তো দেখেন আজকে কি কি আয়োজন করে, কি রান্না করে, দেখি কি হয়। সাথে থাকেন, হেল্প করো, তোমার খিচুড়ি ভালো হয়। আবার আমি ভর্তা বাটি, খিচুড়ি রান্না করো। ঠিক আছে, ওকে। আমি সবাই নেডি হয়ে আইলাম। আজুগুজু কইরে আজুগুজু চা খাইছো? চা খাওয়া নাই, এই দিক দিয়ে যাই। সকালবেলা চা বিস্কুট লাগে। মা আছে তো? মায়ের মতো না আপন কেহ নাই রে, বুঝো নাই? মা জননী নাই রে যাহার, ত্রিভুবনে তাহার কেহ নাই রে। আর মা তো আছে, মা খালি মনে করো চা খাওয়ায়, পান খাওয়ায়, বিস্কুট খাওয়ায়, অমুক খাওয়ায়, তমুক খাওয়ায়, সব খাওয়ায়। আমার আসতেছে আপন মা তো, বুঝেন নাই? যাই হোক, চলে যাও, ধরে দিলাম। এখন ডাল একটু ভাজা দেয় নেই, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে শুরু নাকি? ওই যে চাউলের সাথে যে খেসারি ডাল দিয়ে তুমি হলাম গুরু, শুরু করে দিলাম নাকি? কাম শুরু করে দিলাম গুরু। আটটা তো বাজে গেছে, খামানি কোন বেলা বললো কবিনে রে। মুগের ডালটা ভাজি নিলাম ভালো করে। এই ডালটা ভাইজে নিলে পরে যে বাসনাটা হয়, এই গ্রান্ডা খিচুড়ির মধ্যেও থাকবে এই ফ্লেভারটা। এই জন্য এটারে ভাজি নিলাম সুন্দর করে। এই যে দিলাম নামাইয়া চালের ওটা তো এটার ভিতরে ডালবার দাও নাই, এই যে চালের সাথে মিশাই ধুয়ে দেবো। ও কালা খাইতে কিন্তু বালা, ওই আমি মই মুরব্বীর মুখে শুনছি রে। ওরে জাতের মেয়া কালাও ভালো, জাতের মেয়া কালা, কালি জিরা দেখতে কালা, খাইতে কিন্তু বালা। তাহলে আমি এখন কালি জিরাটাই ভাইজে নেই নাকি? বেশি না দিয়ে দেখো, দিলাম। দুই এটা শিল্লুক মিল্লুক না কইলে, গান টান না গাইলে, তাহলে মনে করো জমে না রান্না বাড়া। ফুর্তি উঠে। হ্যাঁ, একটু নাড়ো, লাগতেছিল না, হিট অনেক, এই জন্য এলাম একটু সরাই নড়াই করতে হয়।
হয়ে গেছে আমি দিলাম ঢাইলা। ওই বৃষ্টি নামে তো কালো জিরা না, মানে ঘরে থেকে একটু গোলা গোলা হয়ে যায়। কি শুকনো মরিচ, শুকনো মরিচ আর রসুন দিলাম কত দি দাও, এতগুলি হ্যাঁ কি কয় রসুন তুমি এটার সাথে দাও, একসাথে দাও। মরিচ মানে লাল মরিচ বাটা খাইবা? দিলাম রসুন কত দি হ্যাঁ এটা তো শুকনো খোলায় ভাজা নাকি কাঠ খোলা? আলুগুলো বেশি করে এনে রাখি না, ঘোলা হয়ে যায়। শুকনো করাইতে দিলাম ওরে ভাইজা, বাঁচতে একটু সময় লাগে, কিন্তু শুকনো করাইতে একটু সময় নিয়ে বাজতে, তাছাড়া তো হবে না, বুঝো নাই? তেল দিলে হলো ভাজা তাড়াতাড়ি হয়, কিন্তু এই শুকনাটা স্বাদ বেশি। শুকনো ভাজা, শুকনো ভাজা একটু সময় নিয়ে ভাজতে হবে। এই তো হয়ে গেছে, এখন আমার মচমচ হয়ে গেছে মরিচ, এখন নামায় দেই। বাস এখন কি খিচুড়ি রান্না করার জন্য কড়াইটা বসিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল, সরিষার তেল, খাঁটি সরষা, একটু মিক্স করে দিই, তেল বেশি লাগে তো। বেশি দাও না, তোমার খিচুড়ি রান্না করতে দিলে খালি তেল বেশি দাও। তেল বেশি দেই, খিচুড়ি রান্না করতে হলে তেল বেশি লাগে, বিশেষ করে সরিষার তেলটা বেশি লাগে। সরিষার তেলের কোনো জুড়ি নাই খিচুড়িতে। তাহলে মশলাপাতি দিই এখন নাকি? দিয়ে দিলাম এই যে তেজপাতা, দিয়ে দিলাম শুকনা মরিচ, দিয়ে দিলাম এই যে আস্ত জিরা, দিয়ে দিলাম এই যে 5টা এলাচ, তারপরে এলাম এই যে দারচিনি, রসুন, দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, খাড়ি সরষের তেল, খাড়ি সরষের তেল, লবণ দিয়ে দিই, দিয়ে দিলাম লবণ, আজকের খিচুড়ি কিন্তু আমনের চাউলের, আমন চাল, আমনের লাল লাল চাউল, লাল চাউল আমনের। এই যে 2 রকমের ডাল দিয়ে চাউলটা ধুয়ে নিছি, আমনের চাল, মসুরির ডাল পরে, আর এই যেখানে রসুন, এই শুকনা মরিচ, লবণ, ভর্তাটা বাটা শুরু করে দেই। দাও শুরু করে। আজকে আবার সিম্পল ভর্তা দিয়ে রসুন মরিচ বাটা আর এলাম কালো জিরা বাটা নাকি? লাল মরিচ বাটা, লাল মরিচ বাটা।
মশলা দিয়ে দেই, এই জন্য একটু পানি দেই, দিয়ে এখন মশলাপাতি দিয়ে দেই, পেঁয়াজটা একেবারে লাল কুচবে ভাই তেল। হয় প্রথমে এলাম হলুদ দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম, ধনিয়া দিয়ে দিলাম, জিরে দিয়ে দিলাম, আদা রসুন বাটা, রসুন মরিচ বাইটে নিলাম। এত হাত দিয়ে নাই গো না, হ্যাঁ জ্বলবো না, আর চলবো। রসুন মরিচ উঠাই রাখলাম, এখন কালো জিরা বাটবো। যারা বাটাবাটি করে বুঝছো, মহিলাদের অভ্যাস, তাদের হাত অত জ্বলে না। কালো জিরা যদি ডলা দেওয়া যায় পাতায়, বাস না। শুধু কালো জিরাগুলি ঘরে থেকে একটু ঘোলা হয়ে গেছে, বৃষ্টির সিজন গেল, এই জন্য একটু ঘোলা ঘোলা হয়ে গেছে। এখন আমি এই যে মশলাটা একেবারে সেই লেভেলের পাক উড়ে হালাইছি, বুইনা হালাইছি পাক উড়ে। দেখো মনে হচ্ছে গুড় জাল দিতেছে, এমন পাক উঠাইছি। হ্যাঁ, এখন এই যে চাউল ডাউলটা ধোয়া আছে দিয়ে দিলাম। ব্যবসা গরম, হ্যাঁ বুঝছো, ব্যবসার ভাবসা একই। নাও মানে কদু, কদু মানে নাও। একেবারে ভালো করে ভুনা করে নিলাম, চাউলটারে একেবারে কষায় হালাইছি, ভালো করে ভাজা ভাজা করে হালাইছি। এখন দিয়ে দেবো হলো পানি, পানি মানে জল, জল মানে পানি। লাগবে না পানি, না পানি মাপা, ডাক্তার দিয়ে দিলাম। কালো জিরা বাটা আছে না, বেশি মিহিন করার চেয়ে একটু কম মিহিন করলে ভালো লাগে। বেশি বেশি মিহিন করিয়ে নেই, কারণ আমি কালো জিরা বাটায় বেশি পানি দিই না। পানি দিলে কি হয় জানো, বাটাটা মজা লাগে না, টেস্টটা থাকে না, থাকে না। এই জন্য পানি ছাড়া বাটি তো একদম মিহিন করলাম না আজকে, আর একটু শুকনা বেশি করছি, মানে পানি ঝরঝরা। হ্যাঁ ঝরঝরা, ঠিকই আছে। ভর্তা খালি বানাইলে হবো না, ভর্তা বানানোর নিয়ম আছে। আজকে একদম ঝরঝরা কালো জিরা বাটলাম, এটা ভালো লাগবো দেখবা মাখাই নিলে। খিচুড়িটা একটু নরম নরম করো, যেহেতু ভর্তা দেয়। নরম হবে না, আমার খিচুড়ি হবে ঝরঝরা। একটু নরম করো। চলছে
কমাই দাও পানি দিয়ে। এখানে পানিটা টান দিছে, এখানে দিয়ে দেবো আমি যে মুসুরির ডাল। মুসুরির ডালটা আগে দিলে একেবারে আঠা আঠা হয়ে যাবে, লেটকা হয়ে যাবে। এখন দাম কমায় একটু ঢেকে ঢেকে আর কি করতে হবে, তারপরে দমে দম পরে। এখন পানি টান দিছে, এখন দমে দিয়ে দেবো। দমে দেওয়ার মেন কৌশলই হলাম এটা, এইভাবে মঠের মতন করে উঁচা করে দিয়ে তারপরে এটারে প্লাস্টারের মতন করে দিতে হবে, তাহলেই দমের হয়ে যাবে। একেবারে সব ফুইটা একেবারে নরম হয়ে যাবে। এখন এই যে ফাইনালভাবে দিয়ে দিলাম দমে। একেবারে সেই লেভেল, একেবারে ধরে যে মোমের মতন গইলা বয়ে রয়েছে ঝরঝরা। এই যে চাউল, চাউল একটা টিভি দিলেই বোঝা যাবে। এই যে একেবারে আইলিয়া গেছে, মানে পুরা এটা ভাঙ্গে দিই নাকি, একটু ভাঙ্গি দিলাম। একদম ঝরঝরা খিচুড়ি। তো যাই হোক, শেষে চলে আসলাম এই যে জমিনে যেখানে কাজ চলতেছে। তো দেখাই আপনাদের কাজ আসলে কোন পর্যায়ে হচ্ছে, কি হচ্ছে। মোটামুটি অনেকটাই হয়েছে। এই যে এই পাশে যে অল্প জায়গা বাকি আছে, এটা হয়তো আরো 2 দিন লাগতে পারে। প্রায় মোটামুটি হয়েছে। এই যে এই পাশে ওই যে চেগার দিয়ে দিছি, এই যে বাঁশ দিয়ে একদম পুরো চেগার। আর এখান দিয়ে রাস্তা রাখছি একটু হাঁটা চলা করার জন্যে। আর এই যে এই পাশে এখানে অল্প একটু জায়গা খালি আছে, এখানে ওই যে বেড়া পর্যন্ত। আর ওই দিক দিয়ে পুরো বান্ধা পরে শেষ। তা মোটামুটি যেখানে বান্ধা হয়েছে প্রায় 10% কাছাকাছি। ওই যে মাইটালে থেকে মাটি নিয়ে আসতেছে। আর পানি এসে গেছে, এই যে এখানে বর্ষার পানি আবারও বাড়ছে। পানি এসে পড়ছে এখান থেকে পানি।
আমাদের জমিটা একটু উঁচা দেখে উঁচা এবং ওই যে বাঁধ দিয়ে আটকায় রাখছি, তাহলে এতক্ষণ আইসা দেন এখানে পানি মানে বর্ষার পানি একটু বাড়ছে আর কি, মানে এই নাইমে গেছিল আবার বাড়ছে, যে কারণে ওই যে পুকুরের পাড়ে ওই যে বিশাল একটা ফাটল ধরছে, মানে নাইমে যাইতেছে মাটি, চারদিকে পানি পানি। হ্যাঁ, পানির ধাক্কা, নিচে পানির রস, এই জন্য মাটি কাটতেও একটু কষ্ট হইতেছে। হয়ে গেছে, আর 2 দিন হইলে ইনশাআল্লাহ পুরোটা হ্যাঁ, প্রায় কাছাকাছি হয়ে যাব। এখন কতখানি হইলো? পুরো 10% 10% মতন হইব। হ্যাঁ, তো আপনাদের তো দেখাইলাম, দুপুরবেলা আসছিলাম, তখন ওই যে লেবাররা কাজ করতেছিল, তো ওই মাটি কাটার কাজ যারা করে তারা এলাম ভোর 6টার থেকে দুপুর 12টা পর্যন্ত করে। তো তখন তো আমি দেখাইলাম যে আসলে কিভাবে মাটি কাটতেছে, আর এখন আবার আসলাম যে মাটি কোন পর্যন্ত কাইটা কি করলো। আবার ওই যে আমার বোনের জামাই, তারপরে আর একজন লোক আছে, এরা দুইজনে করতেছে, খালি এলাম এই মানে এই যে চেকার দিছি, চেকার নিচ দিয়ে এই বাউন্ডারি, এইগুলো মনে করেন সামনে পৌঁছে 4 মোড়া দিয়ে এইগুলা দিছি শুধু মাটি ফেরানোর জন্য, যে যাতে মাটি বৃষ্টিতে নাইমে না যায়, আর বাড়িটাও যাতে মানে এই যখন আমি এখানে ঘর তুলুম দেখতে সুন্দর হইব, পরিবেশটা সুন্দর হইব, আর মাটি ধুয়ে যায়, এটাই আর কি মেন উদ্দেশ্য। তো যাই হোক, এখন বলি, কিছু কথা না বললেই হয় না। তো অনেক মানুষ অনেক রকম মন্তব্য আপনারা করতে পারেন, আসলে ভালো কাজে তো সবাই শরীক হতে পারে না। আসলে আল্লাহ যাদেরকে বলে, একটা কথায় আছে যে আল্লাহ যারা সিলেক্ট করে সেই এই ভালো কাজের সাথে যুক্ত হয়। তো আমার 2 বড় ভাই, আমেরিকান প্রবাসী আশিক ভাই আর ইসলাম ভাই, এরা তো মহৎ মনের মানুষ, এরা অনেক বড় হৃদয়ের মানুষ। তো অনেক ভালো কাজের সাথে এই পর্যন্ত তারা শরীক হয়েছে। তো ওনাদের উদ্যোগে আসলে আমার এই কাজগুলো আর কি করা বা কাজ শুরু করছি আমি। এই কারণে এখন বলি, আসলে আমরা তো মিলাদের অনুষ্ঠান দিয়ে কাজটা শুরু করলাম, দোয়ার অনুষ্ঠানটা করে। তো আসলে মিলাদের অনুষ্ঠান বা দোয়ার অনুষ্ঠান তো সব সময় করা যাবে না, আর করতেও পারব না। আবার একটা ভিত্তিপ্রস্তর যখন করব তখন আবার করতে পারব। যেমন এই মাটি ভরাটের কাজটা শেষ হয়ে যাব, আর হয়তো 2 দিন বা 3 দিন লাগতে পারে। হ্যাঁ, শেষ হয়ে যাব, শেষ হইলে মাটিগুলো একটু সমান করে তারপরে আমি আবার ঘর নির্মাণের কাজ শুরু করব। তো এরই মধ্যে আমার বড় ভাই ইসলাম ভাই, উনি টাকা পাঠাইছে কিছু, তো ওনার টাকা দিয়ে আসলে প্রথম কাজ আমরা শুরু করছি, হাত দিচ্ছি বিসমিল্লাহ বলে। তো তারপরে আবার এখন ওই যে আমেরিকান প্রবাসী যে আশিক ভাই, ওনার ভাইরা ভাই আর কি, যেটা গ্রামের ভাষায় বলে ভাইরা, তো উনি সপরিবারে থাকে হলাম নিউ ইয়র্কে। তো ওনার নাম হলাম আরশাদ চৌধুরী। তো যাই হোক, এই বড় ভাইও আমাদের এই কাজের সাথে শরিক হয়েছে, এই ভালো কাজটার সাথে। তো দোয়া খায়ের সবসময় হবে ইনশাল্লাহ, যেহেতু আমি এখানে বৃদ্ধ মায়েদের জন্য ব্যবস্থা করতেছি। তো আরও আশিক ভাইয়েরই মানে হয়তো কোনো কাজিন পরিচিত, আমি জানি না আসলে ওনার সম্পর্কে কি। ওনারাও 2 ভাই, নিউ ইয়র্ক প্রবাসী, নিউ ইয়র্কে থাকে। তো ডানহিল খন্দকার আর হলাম জাহির জামান, ঠিক আছে, ওনারা 2 ভাই। তো ওনারাও এই ভালো কাজের সাথে শরিক হয়েছে। তো আসলে কথা না বললেও হয় না, বলতেও হয়, কারণ না বললে তো আসলে মানুষ বুঝতে পারবে না। তো এই যে আমরা এই ঘরের কাজ বা এই মাটির কাজ, এগুলো বলে মুরব্বীরা বলতে আগে যে নাও কাম, মাটি কাম, ঘর কাম, এইগুলা কেউ বাজেট করে কাজ করতে পারবো না। কারণ এই লাগতেছে সুতে নিয়ে আসো, এই লাগতেছে অমুক নিয়ে আসো, এই লাগতেছে তার কাটা নিয়ে আসো, মানে বিভিন্ন কিছু এত বাজেট করে করা যায় না। তো আমরা এইটার আসলে বাজেট করি নাই, কাজ শুরু করছি বিসমিল্লাহ বলে। এখন ভাই বেড়াদাররা যারা আমাদের প্রবাসী ভাই আছেন, আমাদের দেশের ভাইরা আছেন, যারা আমাদের এই ভিডিওর চ্যানেলটাকে ভালোবাসেন আর কি, আমাদেরকে ভালোবাসেন, আমাদের পরিবারকে ভালোবাসেন,
তাদেরকে বলি যে এই ভালো কাজের সাথে আপনারা অবশ্যই শরিক হবেন। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেব এই ভালো কাজটার সাথে শরিক হওয়ার জন্যে। ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দেবো, আমি বিকাশ নাম্বারটাও দিয়ে দেবো, যাতে আপনারা এই ভালো কাজের সাথে সবাই কম বেশি শরিক হইতে পারেন। তো যাই হোক, আজকে আর কথা না বাড়াই, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আপনাদের দোয়া ও ভালোবাসা কামনা করি। তো আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। বিড়াল দেখো, বিড়াল আমার পিছে, বিড়াল বিড়ালের সাথে সাথে আইছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। একেবারে সেই দরকার খিচুড়ি, কালো জোরে ভর্তা দিয়ে সেই মজা। আজকের খিচুড়িটা দারুণ মজা হয়েছে রে। আমনের চাল আব্বা, বহু মজা। আমনের চাল দেখি তো সুন্দর মজা হয়েছে। ও দারুণ মজা হয়েছে রে। খিচুড়ি মা হাইলাম কালো জোরে দিয়ে। লাল মরিচ বাটা তো কত খাই নিছে। লাল মরিচ তো আমার পছন্দের জিনিস। একদম সুপার। আমি রাঁধছি বলে কই না, সেরকম যাও। স্বাদ হয়েছে খিচুড়ি। একদম আলহামদুলিল্লাহ, বহু মজা। বন্ধুরা, আমনের চাইলের খিচুড়ি আমরা অনেক রাঁধতাম। খেতে ধান হইতো, এমন ধান আমার শাশুড়ি রাঁধতো, আমরা খাইতাম। আমদানির আমনের চাইলের ভাত খাইতাম। ফ্যানটুকু পালানি জানাই, ফ্যানটুকু খাইছি। একেবারে জব জবা করে লও, এক মুঠটা তোমার দেই। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।